বাঘের জাতি, মুসলমানেরা ছিল সিংহের জাতি। মুসলমানদের দেখে অন্য জাতির লোকেরা থরথর করে কাঁপতো। তারা ভাবতো এরা হলো মুসলিম, এদের সামনে দাঁড়ানোর কোনো উপায় নেই। আর আজকের যুগের মুসলমানদের দেখে কোনো জাতি কাঁপে না, সমস্ত জাতি মুসলমানদের উপরে আক্রমণ চালায়। কেন? মুসলমানের অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে, তারা অন্তরের ভিতরে দুনিয়ার ভালোবাসা ঢুকিয়েছে, তারা মৃত্যুকে ভয় করা শুরু করেছে। আর মুসলমান মানে আমি মুসলিম, আমি চিররণবীর, আমি মরণকে করি না ভয়, আমি মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান। আমি মুসলিম, আমি মরণকে করি না ভয়, আমার কোনো মরণের ভয় নেই, আমার কোনো মরণের ডর নেই, আমি মরণকে ভয় করি না। এটা হলো মুসলিমের স্লোগান। কিন্তু মুসলমান জাতিরা যেদিন মরণকে ভয় করা শুরু করেছে, মুসলমান জাতিরা যেদিন দুনিয়াকে তাদের অন্তরে জায়গা দিয়েছে, ঠিক অন্য জাতিরা আমাদের মাথার উপরে জেকে বসেছে। আমাদের সিংহের জাতি হওয়া উচিত, আমাদের সিংহের মতো গর্জন দেওয়া উচিত, আমাদের অন্তর থেকে দুনিয়ার মোহাব্বত বের করে দেওয়া উচিত, আমাদের অন্তরের ভিতরে মৃত্যুর ভয় না রাখা উচিত। আরে আমরা কেন মৃত্যুকে ভয় পাবো? আমরা মরলে আমাদের শাহাদাতের তামান্না থাকা উচিত যে আল্লাহর জন্য জীবন দিব, আল্লাহর জন্য মরব। কেন আমরা মৃত্যুকে ভয় করব? আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো মৃত্যুকে। কেন আমরা ভয় পাই? কারণ আমরা দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকিয়ে ফেলেছি, তাই আমরা মৃত্যুকে ভয় পাই। এজন্যই সাওবান রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়া অন্তরের মধ্যে ঢুকাবে আর মৃত্যুকে অপছন্দ করবে, অন্য জাতি তোমাদের উপরে চেপে দেওয়া হবে। এখন ঠিক তাই মুসলমানেরা নিরুপায় হয়ে গেছে। চতুর্দিক থেকে যারা মার খায় তারা হলো মুসলমান, কিছু করতে পারে না। এই জন্য আমাদের অতীব জরুরি, আমাদের অতীব দায়িত্ব হচ্ছে আমাদের অন্তর থেকে দুনিয়ার মহাব্বতকে বের করে দেওয়া এবং মৃত্যুকে ভয় না করা, জিহাদের তামান্না থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। কিয়ামতের পূর্বে অনেকগুলো ফিতনা ফাসাদ দেখা যাবে। তার একটা ফিতনা হলো সুন্নাত উঠে যাবে, বিদআত ভরপুর হয়ে যাবে, সুন্নাতের জায়গা বিদআত দখল করে নেবে। দেখেন কত জায়গা দখল করে নিয়েছে। সালাতের পরে